অভিমান মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে প্রাণ চায় অবসান দুঃখ জ্বালা। ধুর মারা, সবাই বলে নাকি পরেশ কাকার পুকুরে নাকি প্রচুর মাছ। টোপ ফেলতে না ফেলতে বড় বড় রুই খায়, বাল রুই খায়। রুই খাওয়া তো দূরের কথা, একটা পুঁটি মাছ পর্যন্ত খাচ্ছে না। রে গুলটে, বালতি ভালো করে চারমার করেছিলিস তো? মাছ আমার ঠোকর দিচ্ছে না, সবাই বলছে এত মাছ খায়। তুই কি চারমার করেছিলি নাকি ঠিক করে? করিনি মানে 20 টাকা খরচ করে মিট চার কিনে এনেছি, দিয়ে ফেলেছি, চার করিনি বললেই হলো নাকি? ধুর বাল, মাছ খাবে না, পুকুরে মাছই নেই। চল মারা, ক্লাবে চল। আর 1 মাস পুজো, এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো হয়ে গেলে দেখবি কোনো মেয়ে ফিরেও তাকাবে না। এখানে দাঁড়িয়ে থেকে মাছ ধরে লাস্টকালে ঝামেলায় পড়ে যাবি। চল পালিয়ে যাও মারা ক্লাবে। এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ মাছ তো পাবোই না, এই মুখ ফুক কালো করে দেবো। তখন দেখা যায় পুজোর সময় সব মেয়েরা মধুগুড়িতে পালাবে, তখন দেখবি কত মাছ ধরার আটা বুঝবি। না, একবার পুকুরটা চারিদিকে একটু ঘুরে ফেলে দেখে নি। আমি তো বুঝতে পারিনি, দুপুরে চোখ লেগে গেছে, ঘুমিয়ে গেছি। মালিক যদি দেখতে পাই আমাকে মেরে ফেলো। যদি দেখে কেউ মাছ ফেলে ধরছে, একটু পুকুরের পাড়গুলো একটু ঘুরে ঘুরে দেখে নি, কেউ মাছ ফেলে ধরিনি তো। এই কেন বড় মাছ ধরছিস? দাঁড়া, গাড় ভাঙছি গিয়ে। এই বড় বাংলা চলেছে, বাংলা চলেছে, পালা পালা পালা, ধরতে পালা পালা, বিরাট খেলাবে, পালিয়েছো পালিয়েছো। এই কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, মাংস দাঁড়া, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আরে উহ, খুব মজা বেজে গেলাম। আর তুই হলি ধরে ফেলতো, ধরে ফেললে কেলিয়ে মারা বিচি ছোট বড় করে দিত। বাবরে পুজোর সময়, ওরে বাবরে, খুব হাঁপিয়ে গেছি। এই জল নিয়ে স্ট্রোক হয়ে যাবে বাবরে। মারা 20 টাকাটা আমার মাঠে মারা গেল পুজোর সময়, 20 টাকা লস। ছি 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 ছি, এত খারাপ লাগছে পুজোর সময় 20 টাকা লস হওয়া মানে বিরাট একটা মন খারাপের ব্যাপার। সত্যি কি ব্যাপার বলতো? এতক্ষণ তো বসেছিলাম, সবাই বলে নাকি পরেশ কাকার পুকুরে প্রচুর মাছ আছে, টোপ ফেলতে না ফেলতে মাছ খায়। এতক্ষণ বসেছিলাম, একটা মাছের ঠোকর পর্যন্ত দিল না। খেবলা জাল ফেলে দিতে হবে বুঝলি তো, তারপর দেখবো মাছগুলো কি করে বাঁচে। একটা খেবলা ফেললি না, সব মাছ ফাঁদে পড়বি একবারে। ভাই ভাই, তাহলে দেখ খেবলা ফেলবি নাকি? তাহলে দেখ, আমি কিন্তু খেবলা জাল ব্যবস্থা করে দিতে পারবো, বুঝতে পারলি? তোরা যদি বলিস, দেখ করবি তাহলে প্ল্যানটা, তাহলে দেখ আমি খেবলা জালের ব্যবস্থা করছি। তুই আবার কোথা থেকে খেবলা জাল জোগাড় করবি রে? খেবলা জাল তো এমনি জেলের কাছে ছাড়া পাওয়া যাবে না রে। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি। আরে হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড রে পুটি, ওর বাবা তো ওই জালেরই ব্যবসা। পুটিকে বলবো যে একটা খেবলা জাল আমাকে ম্যানেজ করে ব্যাগে করে একটু দিয়ে যেতে। কেলেন পাড়ে দেখা করবো, বলবো একটু ওই একটা জাল ব্যাগে করে নিয়ে আসতে। এটা মিটে যাবে, কাজ হয়ে যাবে তাহলে। গুলটে, তুমি তোমার কাজ শুরু করে দাও। আজ থেকে পরেশ কাকার বাড়ির আশেপাশে সবসময় খেয়াল রাখবি বুঝলি? এই আশেপাশে সবসময় কান পেতে থাকবি, কি বলছে না বলছে, কখন পরেশ কাকা তার চেলা কখন এদিক ওদিক যায়, পুকুর থেকে একটু বাইরে বাইরে যায়, সেই টাইমে গিয়ে মেরে দিতে হবে। সেই টাইমটাতে কাজ লাগাতে হবে, বুঝতে পারলি তো? তুই একটু ওই পরেশ কাকার বাড়ির আশেপাশে আজকে থেকে একটু তলসদারি কর, বুঝতে পারলি? একটু আমার খবর এনে দিবি, কখন ওরা কোথায় যায়, কখন ওরা বাড়ি যায়, কখন ওরা খেতে পেতে যায়, পুকুরের ওখানে অ্যাকচুয়ালি থাকে না। সেই খবরটা আমার কাছে এনে দিতে হবে, বুঝতে পারলি? পারবি তো? ওকে বস, এটা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। বুঝলে কিন্তু বাংলা যে রাতে প্রচুর মদ খায়, ওগুলো হুঁসফুস থাকে না, এইসব কথা না তুমি বাইরের লোকের কাছে কিন্তু একদম চালাবে না। 5 কান হয়ে গেলে না, রাতে এই সুযোগ নিয়ে সবাই কিন্তু মাছ ধরে খেয়ে নেবে, বুঝতে পারলে তো? এই কথাটা কারোর সামনে কোনো সময় আলোচনা করবে না, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপার। আমি সব শুনে নিয়েছি। এই ঘটনা তো পল্টুকে আর পচাকে জানাতেই হবে, যা হোক করে, যাই ওদের কাছে যাই হবে। জানিস পচা, সামনে পুজো, হাতে 1 টাকাও নেই। এবারে পুজোয় কি করব কিছুই বুঝতে পারছি না। কি জানি কি হবে এবারে পুজোয়। আয় আয় ভাই, বুকে আয় বুকে আয়, আমারও সে একই অবস্থা, আয় বুকে আয়। ভাই, তোদের জন্য একটা ঝাক্কাস খবর এনেছি, পুরো শুনলে না পুরো একবার হাতে লেগে যাবে আনন্দে। কি খবর? বল 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 ভাই, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আরে পরেশ কাকার বাড়ির ফাঁদারে তো কান পেতেছিলাম, পরেশ কাকার মুখে এক্ষুনি শুনে এলাম, পরেশ কাকার যে পুকুর পাড়া দেয় না বাংলারে, ও নাকি রাতে বসে বাংলা খায়, ওর কোনো নাকি হুসফুস কিছু থাকে না। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে কিন্তু আমরা মাছগুলো ঝেড়ে দিতে পারবো। এটা একটা কিন্তু মোক্ষম সুযোগ ভাই। হাই মারা, বলিস কি রে? এ তো মেঘনা চাইতে জল রে। হ্যাঁ ভাই, এটাই একটা মোক্ষম সুযোগ, এটা কাজে আমাদের লাগাতেই হবে। এটাই কাজে লাগাতে হবে, আর আমাদের পুজোর টাকাটা এখান থেকেই তুলতে হবে। সেই বুঝে সবাই সিরিয়াসলি কাজ করবে। হ্যাঁ, সব রাতে বেরোবো। আর একটু আয়, কানে কানে যা বলার একটু বলে দিই, কেননা দেয়ালেরও কান আছে, বুঝতে পারলি? এসব জোরে জোরে কোনো কিছু কথা বলা যাবে না।
এই শোন, সব চুপচাপ থাকবি, বেশি চিল্লামিল্লি করবি না, বেশি বেশি জোরে জোরে কথাবার্তা বলবি না, বলা যায় না, সাবধানেরও মান নেই, বুঝলি? এ ভাই শোন না, চল আগে একবার গিয়ে বাংলাকে দেখে আসি কি করছে। তা না হলে কিন্তু আমরা মন ভরে তুই মাছটা ধরতে পারবো না, একটু মানে মনটা একটু ওই বাংলার দিকে যাবে, যে চলে আসে যদি এই ভয়ে না ঠিক করে মাছটা ধরতে পারবো না। চল আগে মালটাকে দেখে আসি, মালটার অবস্থা কাইল হলো কিনা। এটা কিন্তু তুই বুদ্ধিমানের কথা বলেছিস। হ্যাঁ, একবার দেখে আসাই ভালো। চুকে নাসা পাচুকে। কিছু অভিমান মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে প্রাণ চায় অবসান দুঃখ জ্বালা। যে যার পথে চলে দিন রাতে, বুক জুড়ে থাকে ব্যথা কুয়াশা, এমন ভাঙা হয় না, আমার কত কষ্ট সহ্য হচ্ছে মনে করি। যায় না। কষ্টে আমার তো শুকিয়ে গেল। আমার মালটা কোথায় গেল? বাইগান। এই গাঁ মেরেছি, মালটা মারা মরে গেল না কি রে? মারা আরাম শুয়ে পড়লো কেন? এই গাঁ মেরেছি রে। ফোন মারাচ্ছ, এটা আমাদের মোক্ষম সুযোগ, এটাকে কাজে লাগিয়ে চোখ খেবলা ফেলে সব মাছগুলো ঝেড়ে দিই। আমাদের দুর্গাপুজোর টাকা তুলতে হবে, ফোন মারা আগে যা হচ্ছে হোক। এবার দেবী কালকে সকালে আবার ঠিক চন মনে হয়ে যাবে, মাতাল লোক না, মানে থাক যা করছো করুক, চুপ মারা এই সুযোগ মাছগুলো মারা খবর ঝেড়ে দিই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?